মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি যার যোগাযোগ মসজিদওয়ালার সাথে, এইরকম একজন মানুষ খুঁজতেছিলেন। রুমির ভাষা দিয়ে বলেন, খুতবা খুদ কামিলেন আশুদ মোল্লায়ে রুম তা গোলামে শামসুত তিবরিজি নাশুদ। আমি খুঁজতে খুঁজতে এক সময় শামসুত তিবরিজির সন্ধান পেলাম। কে বলছেন? রুমি। বিশ্বের মধ্যে যত উলামায়ে কেরাম ছিলেন, রুমি ছিল দ্বিতীয় একজন উলামায়ে কেরাম। নাম্বার ওয়ান। নাম্বার কি? ওয়ান। এখন তো শুধু ভাইরাল বক্তা নাকি? এই দুইটা ওয়াজ ভাইরাল হয়েছে আর 90,000টা ভিজিট হয়ে গেছে। আমি কয়েকদিন আগে লাইভে বলছিলাম, শোনো, যদি বর্তমান সোশ্যাল মিডিয়া না থাকতো তোমরা কিন্তু বক্তা হইতে পারতা না। আমরা পায়ে হেঁটে ওয়াজ করছি, সাইকেল যুগে ওয়াজ করছি। আমরা যখন বক্তা হয়েছি তখন মিডিয়া ছিল, আল্লাহ প্রদত্ত মিডিয়া। আল্লাহ ওয়ালাদের মাজলিসে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের প্রচার করে দিয়েছে। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খুঁজতে খুঁজতে শামসুত তিবরিজির কাছে চলিয়া গেলাম। আল্লাহু আকবার। শামসুত তিবরিজির কাছে গেলাম, যা বললাম, হযরত আমি আপনার কাছে আসছি ওই আল্লাহকে পাওয়ার জন্য, আপনি মেহেরবানি করে একটু যোগাযোগটা মিলাইয়া দেন। শামসুত তিবরিজি জবাবে বললেন, রুমি তাহলে শোনো, দুইটা শর্ত পালন করতে পারলে আমার কাছে আসবা। বলে দুইটা শর্ত কি? বলে প্রথম শর্ত হলো তুমি যা ইলম শিখছো তা তোমার বাড়িতে রাখো আর আমার কাছে খালি হয়ে আসো, কিচ্ছু আনতে পারবা। রুমি বললেন যে ওই আল্লাহর কসম খায়া বললাম, ইলম বাড়িতে থইলে আমার খালি হয়ে আসলো। বলে এবার যা। এবার মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ জামাতে আদায় করলেন। রাত্রি গভীর হয়ে গেল। 2 রাকাত নফলের জন্য যাই নামাজের পর দাঁড়ায়া গেল। নাকার কপাল সিজদার মধ্যে লাগাইয়া মাওলানা রুমি কয়, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদার মধ্যে কি কয়? জোরে বলেন, কি কয়? সুবহানা রাব্বিয়াল। মাওলানা রুমি সুবহানা রাব্বিল আলা জবান দাঁড়িয়ে কয়, আর কল্পনায় মাওলা পাকের কুদরতে দুইটা বাহু খপ করিয়া চাপতে দিলে কয়, আল্লাহ এই যে তোমার দুইটা কুদরতি পাও ধরলাম, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। বিনয় আর নম্রতা দ্বারা রাজ্য যত বিজয় করা যায়, লাঠি চার্জ করে তা কখনো সম্ভব। বিনয়ের ছুরি দ্বারাই রাজ্যকে দখল করতে হয়, মারামারি করে নয়। মাওলানা রুমি বলেন, ইতিপূর্বে নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে চোখে পানি ছিল না। ইতিপূর্বের নামাজের মধ্যে কোনো মজা ছিল না। ওই দিনকার সিজদার মধ্যে যাইয়া চোখে এত পানি আগে জানি না। ওই দিনকার নামাজে যে কি মজা লাগছে দেখবেন। নামাজ পড়বেন, সব দিনের নামাজ কিন্তু একরকম হয় না। কিছু কিছু দিনের নামাজ মনে হয় খালি আরো সিজদা করি, আরো সিজদা। সেই দিন আপনাকে বুঝে নিতে হবে আজকের নামাজ আসল জায়গায় পৌঁছে গেছে। মাওলানা রুমি বর্ণনা করেন, পরের দিন বেলা 10টা থেকে 11টার দিকে আমি গোসলখানায় গেলাম। এই জন্য রুমি বলেন, গিলে খুশবে তোর হাম্মামে রোজে
গিলে খুলবে দর হাম্মায়া মেরুজেই রশিদে আজ দস্তে মাহবুবে বোদাস্তাম। ও বন্ধু, ওই দিনকে আমি গোসলখানায় গেলাম। গোসলখানায় আমার এক বন্ধুর মাধ্যম দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো। ওই মাটি এত সুগন্ধি, এত মিষ্টি, এত সুঘ্রাণ, ইতিপূর্বের মাটি কখনো তা আমি দেখি নাই। এই জন্য আমি চিন্তা করলাম মাটি আবার সুগন্ধি ভাই কেমনে। এই জন্য আমি মাটিকে প্রশ্ন করিয়া বসলাম, কানাল্লাহু আকবার। ও মাটি, তুমি আমার প্রশ্নের জবাব দিবা আশা করি। মাওলানা রুমি মাটির সাথে কথা কয় কার সাথে? এবার বলেন তো, মাটি কি কথা বলে? পাগলামি ছাড়া কেন কিছু? মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়াতা ফাকাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরানা বুদুদা আমকানা মিনাল গায়বিন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুজাহিদ ও মুতাকিল রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এ আবার বাবারা, যে প্রত্যেকটা প্রাণীর ভাষা আছে, প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারে, আল্লাহর সকল সৃষ্টির জবান আছে, কিন্তু আমি বোকায়া বুঝিলাম না। প্রত্যেকটার প্রাণীর কি আছে? ভাষা আছে, আমি বুঝি নাই। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝবেন। সৌদি আরবের যদি মানুষ, ওরা তো ওদের ভাষা কি বলেন তো দেখি? আরবি। ওরা যদি এই মসজিদে আসে, তাহলে আমি আর আপনার সাদিক আলীর মতো খালি ওখানে বুক বিলে তাকায় থাকবো, কি বেরবার করে বলতেছে কিছুই যাবো। বাংলাদেশে একটু হজ করে যাওয়ার সময় ঘুরে এসে এক হাজি সাহেব বলছেন যে সৌদি আরবে গেলাম, এতদিন থাকলাম 40-42 দিন, একটা বাংলা কথা পাইলাম না। খালি ওই নামাজের সময় খালি ওই সূরা ফাতিহাতেই বাংলা পায়, আর কোনো ভাষা বাংলা পায়। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহির জবান দ্বারা কয়, বদগুপ্তান কে মেশকিয়া আবিরে, বদগুপ্তান কে মেশকিয়া আবিরে, কে আজ বুয়ে দিলা ভিজে তুমাস্তাম। ও মাটি, তুমি বলো তুমি মিশকো না আম্বর? তোমার মনোহার সুবাস আমি পাগল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি। এ মাটি, তুমি বলো তুমি মিশকো না আম্বর? এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দানা, ওই রুমির কথার জব মাটির ভাষা দিয়া মাটি দিয়ে দেয়। মাটি তখন জবান কুলিয়া রুমির প্রশ্নের জব দিতেছে, বাজান বগুপ্তা মানে গিলে নাসি যে বুদাম। চিৎকার দেয়া বলে না আল্লাহু আকবার। বগুপ্তা মানে গিলে নাসি যে বুদাম, বগুপ্তা মানে গিলে নাসি যে বুদাম, ওয়ালিকিন মুদ্দাতে বাংলা করবার নিশাস্তাবা। ওরমি, আসলে আমি এক মুঠো মাটি, আমি বলে মাটি আবার সুগন্ধি হলো কেমনে? এবার কয় রুমিরে তাগুলে তুমি শোনো, ওয়ালিকিন মুদ্দাতে বাগুন নিশাস্তাবা। আমি দীর্ঘদিন এক ফুলের বাগানে ছিলাম। কিসের বাগানে ছিল? এই যে আপনাদের মাথায় টুপি, মুখে দাড়ি, কয়েকটা পরিবেশের কারণে হয়েছে। এক নাম্বার পরিবেশ হলো ওলামায়ে কেরাম, 2 নাম্বার পরিবেশ হলো মসজিদে যাওয়ার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, আর 3 নাম্বার পরিবেশ কোনো না কোনো এক আল্লাহ ওয়ালাদের মজলিসে আপনি সময় দিচ্ছেন। নইলে আপনার মাথার মধ্যে টুপি জুব্বা দাড়ি কখনই আসতো না। দীর্ঘদিন ছিলাম আমি ফুলের বাগানের মধ্যে, ওয়ালিকিন মুদ্দাতে বাগুন নিশাস্তাবা। ওই ফুলের বাগানের মধ্যে থাকার কারণে রুমি ওই ফুলের কলিগুলি জড়িয়া জড়িয়া আমি মাটির উপর পড়তো, মিশিয়া যাইতো, মিটিয়া যাইতো। এ রুমি, ওই মাটিগুলি আমার সাথে মিলন হওয়ার কারণে আমি তুলার সাথে মিটিয়া মাটিয়ে ফুল নিজে পচাইয়া দিতে, নিজেকে শেষ করিয়া দিত। জামানে হামনিসিনি দরমান আসর করদ, ওয়াগার না মান হামাকা কমকে হাসতাব, ওয়াগার না মান হামাকা কমকে হাসতাব। এর মেয়ে, আমি যদি ফুলের বাগানের মধ্যে না যাইতাম, আমি আগের যে মাটি রইয়া যাইতাম,
সফল হইতাম না। কেউ যদি মাদ্রাসার পরিবেশে না যেত, ও কি মাওলানা হতো? তাহলে অনেকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম, আর হাকিকাত এলেমের জায়গাটাই হলো মাদ্রাসায় যাওয়ার কারণ। কেউ যদি গাজার আড্ডায় ওঠা বসা করে, ও গাজানু হয়। কেউ মসজিদে ওঠা বসা করলে ও নামাজি হয়। কেউ আল্লাহ ওয়ালাদের মাজলিসে যাতায়াত করে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক নেবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 6টা দোয়া করলেন। কয়টা দোয়া করলেন? আমি যদি আলোচনা করতে যাই সময়টা একটু বেশি লাগবে, অসুবিধা হবে আপনাদের। কার কার অসুবিধা নেই একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তামাম রাত কিছু সময় বেশি নেব, বেশি রাখ না। কারণ যেই ফজরের নামাজ কাজা করে সেই ওয়াজ না, সেই ওয়াজ যে ওয়াজ ফজরের নামাজ জামাতে পড়ায়। কোনটা চান? ফজরের নামাজ নাকি ওয়াজ? নাম দুইটাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কয়টা? প্রথম নাম্বার দোয়া করলেন রব্বি শিরহলি সাদরি, মাবুদ আমার পক্ষে আমার সিনাকে প্রশস্ত করিয়া দাও, আমার সিনাকে বড় বানাইয়া দাও, আমার সিনাকে তুমি বড় বানাইয়া দাও। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। 2 নাম্বার দোয়া করলেন ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে আপনি সহজ করিয়া দেন। এই কাজকে সহজ করিয়া দেওয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন পয়গম্বর মুসা দোয়া করলেন, আল্লাহ আমার হজ সহজ করিয়া দেন, আমার যাকাত সহজ করিয়া দেন, আমার নামাজ সহজ করিয়া দেন, আমার দাওয়াত সহজ করিয়া দেন, আমার জিকির সহজ করিয়া দেন, আমার দিন সহজ করিয়া দেন, নইলে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন।